নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। এই যে দেখুন, সকাল সকাল চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখানে দেখুন পাখিকে এক মুঠা মুড়ি দিয়েছি, সেগুলোই গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে আর আমি ক্যামেরা করছি। ভয়ে চলে যাচ্ছে, ভয়ে শুধুই চলে যাচ্ছে। আমি মুড়ি দিয়েছি, মুড়িগুলো খাওয়া হয়ে গেছে। এদিকে কিছুটা মুড়ি আছে, অনেকেই আসে, আজকে একা এসেছে। প্রত্যেক দিন ওদেরকে দেওয়া হয়। এখানে দেখুন সকালবেলা বাজারে গিয়ে ভোলা মাছ নিয়ে এসেছে। আর ওই যে দেখুন তালটা এক্ষুনি গাছ থেকে পড়লো, আমাদের পিছনে তাল গাছ আছে, সেখান থেকে তালটা গুড়িয়ে নিয়ে এলাম। আর এখানে দেখুন ভোলা মাছটা প্রায় 1.5 কেজি হবে, ধুয়ে নিয়ে চলে এসেছি, নুন মাখিয়ে দিয়েছি। ওই যে দেখুন, এটা দেখুন মাছের আঁত, কি বড় আঁত বেরিয়েছে। বাজার থেকেই কেটে নিয়ে আসা হয়েছে, আমি তো কাটি না। এখানে দেখুন পটল ভাজা করব, আর টমেটো নিয়েছি 1.5টা, আর একটা পেঁয়াজ নিয়েছি। এগুলোকে আমি চুড়ে নেব, আর পটল ভাজা করব, আর ভোলা মাছের রান্না করব আমি। বন্ধুরা দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। দেখুন আবার এসেছে, গুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে। আমি আবার ক্যামেরা ঘোরাচ্ছি, দেখুন ভয়ে শুধু চলে যাচ্ছে। এবার আমি মাছের মধ্যে হলুদ মাখিয়ে নেব। নুন তো আগেই মাখিয়েছি, ধুয়ে নিয়ে এসেছিলাম যখন, তখন নুন মাখিয়ে দিয়েছি। এখন মাখিয়ে নেব হলুদ। এগুলো আঁত, এই আঁতগুলোকে আমি খাবো, আমাদের বাড়িতে আর কেউ খায় না, কেউ পছন্দ করে না। আমার মেয়ে একটু খায়, আর আমার ভালো লাগে এগুলো খেতে। আগে আগে নিয়ে আসতো না, আমি বলেছি এগুলো আমি খাওয়াবো বলতে এখন নিয়ে আসে, নাহলে আগে নিয়ে আসতো না এই আঁতগুলো। ওগুলো ভাজা করে খেতে খুবই ভালো লাগে। এইখানে দেখুন ওই পাখিটা খাচ্ছে বলে এ দুটো পাখি খুব চিৎকার করছে, ওকে খেতে দেবে না। আমি ক্যামেরা করছি, ওরা ভয়েও চলে যাচ্ছে। দেখুন এখানে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। আমার ফোনের আলো শুধুই বন্ধ হয়ে যায়, ফোনটা গরম হয়ে যায়, আগুনের সামনে নিয়ে গেলে ফোনটা শুধুই বন্ধ হয়ে যায়। এদিকে মেখলা, এখানে দেখুন কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে আমি পটলটা ভেজে নেব ভালো করে। পটলগুলো ভাজতে দিলাম, পটলটা ভাজা হোক, আমি আর অন্য কাজ করছি। দেখুন পটলটা একদিকে ভাজা হয়ে গেছে, একদিকে আমি উল্টে পাল্টে দেব। দেখুন প্রায় আমার ভাজা হয়ে এসেছে পটলটা। আমি এবার পটলটা তুলে নেব। তেলটা প্রচুর দেখুন কালো হয়ে গেছে, এর মধ্যেই আমি কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে এর মধ্যে আমি মাছগুলো ভাজে নেব। মাছটা একটু কালো কালো হয়ে যাবে, তো পটল ভাজার তেল কালো হয়ে গেছে। দেখুন ভালোই তেলটা কালো কালো লাগছে। এখানে শুধুই আমার ক্যামেরার আলোটা শুধুই বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি তো সব রান্না করব না, আমাদের মানে এগুলো নিয়েছি আমি রান্না করব। আর ওদিকে আমি দিয়ে দিলাম একটা আঁত, আমিই খাবো একা, সব তো আর রান্না করব না। কিছুটা যেগুলো রান্না করব আমি সেগুলো ভেজে নিব, আর বাকিগুলো আমি রেখে দেব পরের দিনের জন্য। দেখুন বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রত্যেকে দেখবেন বন্ধুরা, কেউ কিপস করে যাবে না। এখানে দেখুন মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে, আমি এবার তুলে নেব।
দেখুন আমি একে একে তুলে নেব মাছগুলো। এগুলা বন্ধু ভোলা মাছ, জানি না অনেক বন্ধুরা হয়তো চিনেন না ভোলা মাছ। আমি যেমন অনেক কিছুই মাছ চিনি না, আমি ভোলা মাছটা চিনি। আর পোনা মাছের মধ্যে জানি না কোনটা কি মাছ, আমি পোনা মাছই বলি, যে মাছ অতটা চিনি না। দেখুন এখানে আমি এটা ভালো করে লাল করে ভেজে নেব। এখানে দেখুন রান্নার আমার টাইম হয় না, আর মেয়ের স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তাই মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে যাচ্ছি। আমার মেয়ে দেখুন বলছে আমার মা শুধু ক্যামেরা করছে, আমার দিকে তাকিয়ে নিল। দেখেছি আমি ক্যামেরাটা বন্ধ করেছি কিনা। যে দেখুন বৃষ্টিতে অনেকদের বাড়ি পড়ে গেছে, দেখুন অনেকেদের বাড়ি ভেঙে গেছে, পড়ে গেছে। দেখুন আমি স্কুল থেকে চলে এসেছি, আর ক্যামেরা করলাম না আসার পথে। এখানে পেঁয়াজটা চুড়ে নিয়েছি, টমেটোটা চুড়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো চুড়ে নিয়েছি। এখানে দেখুন শিলের মধ্যে আমি সরষা নিয়েছি, সরষাটা বেটে নেব। সরষাটা বেটে নেব। এক হাতে ক্যামেরা আছে, এক হাতে আমি বাটার চেষ্টা করছি, ওটা হবে না। মাকে ক্যামেরা বন্ধ করে মশলাটা তৈরি করে নিতে হবে। দেখুন এটা কড়ার মধ্যেই ছিল, তুলে নিলাম। এটা একটু মোচমোচা হলে ভালো লাগে খেতে। দেখুন কড়ার মধ্যে দিয়ে দেব চুড়েছিলাম পেঁয়াজটা, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব বেটে রাখা সরষা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাক, প্রায় হয়ে এসেছে, অনেকটাই লাল লাল হয়ে গেছে দেখুন। এরপর দিয়ে দেব বেটে রাখা সরষে দিয়ে দিলাম। সরষেটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। সরষাকে বেশি ভাজতে নেই, তিতে হয়ে যায়, তাই একটু হালকা ভেজে নেব। এবার দিয়ে দেব চুড়েছিলাম টমেটোটা দিয়ে দিলাম। দেখুন আবার ফোনের আলোটা নিভে গেল। এদিকে দেখুন চিটিয়ে যাচ্ছে মশলাটা, এপাশে ক্যামেরা ধরবো না খুন্তি নাড়বো। বন্ধুরা দেখুন কত কষ্ট করে আমাদেরকে ভিডিও বানাতে হয়, আপনারা দেখবেন পুরো ভিডিওটা প্লিজ। এর মধ্যে মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ, হাতে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ক্যামেরা অফ। এরপর মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেব মশলার জল, সর্ষে বাটার জল দিয়ে দিলাম। সর্ষে বাটার জল দিয়ে দিলাম, দেখুন মশলাটা ফুটে যাচ্ছে। এরপর আরেকটু জল দিয়ে দেবো এর মধ্যে, জলটা অনেকটাই কম হয়ে গেছে, আর একটু জল দিয়ে দেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। আজকে আমার ফোনটা খুবই বন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা, ফোনটা প্রচুর গরম হয়ে গেছে, তার জন্যে ক্যামেরার আলোটা শুধুই বন্ধ হয়ে যাচ্ছে।
দেখুন এই জলটাই দিলাম। এবার মশলার জল টল সব দিয়ে দিলাম। বেবিটা ফুটে উঠেছে, এতে দিয়ে দেবো একে একে ভেজে রাখা ভোলা মাছ দিয়ে দিলাম। এতটা গ্রেভি রাখবো না, অনেকটা মেরে দেবো, মানে যাকে বলা হচ্ছে জলটা অনেকটাই মেরে দেবো, মেরে কম গ্রেভি রাখবো। দেখুন বন্ধ হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও মোটা মোটা হয়ে যাবে, গাঢ় গাঢ়। এই যে দেখুন, আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। দেখুন এইমাত্র ঢাললাম, দেখে নাও। আমার ভোলা মাছের রেসিপিটা সবাই দেখবেন বন্ধুরা। সরষে পেঁয়াজ দিয়ে ভোলা মাছের রেসিপি। টাটা, ভালো থাকবেন, দেখা হবে অন্য